আর আমাদের দেশের কিছু বন্ড এরকমও বলে আল্লাহর ভান্ডার নাকি কাউরে দিয়ে খালি হয়ে যেতে পারে। হাদিসের ভিতরে আসছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে সবাইকে দিতে থাকেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। একটা সমুদ্রের ভিতরে সুই দিয়ে সুইটা উঠালে সমুদ্রের পানি যেমন টেরও পাবে না, সব মানুষের মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাকের ভান্ডার থেকে সুই পরিমাণ পানি উঠালে যেমন সমুদ্র টের পায় না, বিশাল ভান্ডার থেকে এতটুকুনো ফুরাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের কিছু বন্ড এরকমও বলে আল্লাহর ভান্ডার নাকি কাউরে দিয়ে খালি হয়ে যেতে পারে। এই যে আপনাদের ওয়াজ নসিহত, এগুলো আপনারা আবার শোনেন, এগুলার আবার তারা নাম দিচ্ছে এগুলো নাকি শান। এটা কিসের শান? এটা কিসের শান? এগুলা ভণ্ডামি, এগুলা প্রতারণা। আল্লাহর শান কত বড়, আল্লাহর জালালিয়ত কত বড়। আজকে দুঃখ লাগে, একটা ইহুদি যে বিশ্বাসটুকুন ইহুদির থাকে, একটা ইহুদির নবীজি বলতেছে, আচ্ছা আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কেমন? ইহুদি কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে সেই দিনটা এত ভয়াবহ হবে যেদিন আল্লাহ বিচার করবেন। ইন্নাস সামাআ, সেই পুরো আসমানটা, আলা ইসবাইন, আল্লাহর একটা আঙ্গুলের ভিতরে, কুদরতি ক্ষমতার ভিতরে সেদিন আল্লাহ তাআলা নিয়ে ফেলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল আরাদিন আলা ইসবাইন, পুরো জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এত কঠিন হবেন, সেদিন সব পানিগুলোকে আলা ইসবাইন, একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন। ওয়াল আশজার আলা ইসবাইন, যত গাছপালা আছে এগুলা সবগুলাকে একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন। পাহাড় পর্বতগুলাকে নিয়ে ফেলবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এরপর একটা নাড়াচাড়া দিবেন, সব তছনছ হয়ে যাবে। যখন এই কথাগুলা বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুচকি হাসি দিলেন। ওই ইহুদিকে খাটো করার জন্য নয়, তাসদীকান লাহু, ইহুদির কথার সত্যায়ন করার জন্য আল্লাহর নবী একটা মুচকি হাসি দিয়ে বললেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে যত দূর সম্মান করা দরকার ছিল, ইজ্জত করা দরকার ছিল, এত দূর তোমরা ইজ্জত করতে পারো নাই। তুমি যে কথা বলছো সেদিন আল্লাহ তাআলা এর চাইতে ভয়াবহ হবে। কিন্তু সে আল্লাহর কুদরত, সে আল্লাহর বড়ত্ব, যত দূর পর্যন্ত ইজ্জত করা দরকার ছিল তুমি ইজ্জত করতে পারো নাই। আজকে আমরা মুসলমান এমন হতবাগার, দুর্ভোগ আমাদের জন্যে, শান গাই, আল্লাহ শান কমায়া, তোমার পীরের শান বাড়ায়া। আল্লাহ শান যদি আপনি কমান, এই শানের কোনো দাম আল্লাহর কাছে আছে? আপনি খাজার দাম অনেক বাড়াইলেন, যে খাজা মাঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা, উনার দাম আপনি অনেক বাড়াইলেন। আল্লাহর সামনে কি? আরে কথা কয় না। আমি আপনাদের খতিব হইতে পারি, আল্লাহর সামনে কি? কিচ্ছু না আল্লাহর সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে মাথাটা নত করে দিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইরফা রাসাক, নবী আপনার মাথাটা আপনি উঠান। ইসফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। সাল তুতাক, যা মনে চায় আজকে আপনি মন খুলে আমার কাছে চান, আমি আল্লাহ আজকে আপনাকে দেব।
সেদিন আল্লাহ বললে নবী মাথা উঠাবেন, আল্লাহ বললে নবী শাফাত করা শুরু করবেন। নবীজিকে আল্লাহ অর্ডার দিবেন শাফাত করেন, নবীজি শাফাত করবে। আল্লাহর অর্ডার ছাড়া সেদিন নড়াচড়া সম্ভব নয়। প্যারা হাবিবকে যিনি সেই দিন সম্মানিত করবেন তিনি কে? এজন্য প্রিয় ভাইরা, পীরের শান, মুর্শিদের শান নিতে নিতে আল্লাহ পর্যন্ত যারা নিবে ঈমান থাকবে। এই যে দেখেন, আমরা এই জিনিসগুলো ভুল করার কারণে ঈমান যে নষ্ট হয়ে যায়। অনেকে টেরও পায় না, অনেকে টেরও পায় না যে ঈমান কোন জায়গা দিয়ে নষ্ট হচ্ছে। আজকের এই মোবারক জুমাতে আপনাদেরকে জুমাবারের করণীয় সম্পর্কে বলতে বলতে যতটুকুন বলার সুযোগ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আরেকটি আমল, জুমাবারে বিশেষ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার এটা আমাদেরকে তাগিদ দিয়েছেন। জুমাবার যখন আমরা পেয়ে যাব, এরপর থেকে আমাদের আমল হচ্ছে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেইভাবে যে পারেন দরুদ ইব্রাহিম পড়ার পর থেকে অনেকক্ষণ পড়লেন, এরপরে দেখেন একটু ক্লান্ত লাগতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন, যত পারেন পড়তে থাকেন। আপনাদের প্রত্যেকের কাছে একটা আরজি, অজু বানায় রাত্রিবেলায় ঘুমাবেন, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। ঘুম আসতেছে না, দরুদ শরীফ পড়তে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজু করে ঘুমাইছেন, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছেন, আপনি দেখবেন স্বপ্ন যুগে খুবই অল্প সময়ের ভিতরে প্যারা হাবিবের সাথে স্বপ্ন যুগে আপনার মোলাকাত হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। স্বপ্ন যুগে যে আমাকে দেখলো কেমন যেন সে আমার সামনাসামনি দেখলো। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা فإن الشيطان لا يتمثل بي وفي رواية أخرى فإن الشيطان لا يتشبه بي। শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। স্বপ্ন যুগেও যদি কেউ দেখে কেমন যেন সামনাসামনি দেখলো, আপনি যদি স্বপ্ন যোগে নবীজিকে পান, স্বপ্ন যোগেও যদি দেখেন, অবশ্যই যিনি সামনাসামনি দেখার মতো সুযোগ করে দিলেন, সৌভাগ্যবান বানায়া দিলেন, তিনি কে? বড় সৌভাগ্য। দরুদ শরীফ পড়েন, পড়তে পড়তে ওযু নিয়ে ঘুমান। মনের ভিতরে এই তামান্না জাগ্রত করেন যে আমার রাসূলকে যদি একটু দেখতে পেতাম। কত কাফের নবীজিরে দেখছে। আল্লাহ, আমি ঈমান নিয়ে জন্মগ্রহণ করছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, একটা বার যদি নবীজিরে দেখতে পেতাম। এই আগ্রহ যদি মনের ভিতরে থাকে, এটা বড় সম্পদ। নবী আমার আপনার বড় আপন। আনতা মাআ মান আহবাবতা। সাহাবী কোনো ফতোয়া দেন নাই। নবীজি বলছেন, কি প্রস্তুত করছো তুমি কিয়ামতের জন্য? নবী কিছু তৈরি করতে পারি নাই, প্রস্তুত করতে পারি নাই। খুব ইবাদত বন্দেগীর কোনো বড়াই নেই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল। আমি আল্লাহ আর তার রাসূলরে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আনতা মাআ মান আহবাবতা। এই ভালোবাসা তোমার বড় দামি হবে। যাকে তুমি ভালোবাসছো তার সঙ্গে তুমি থাকবা।
এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জুমাবারে অধিক পরিমাণে দরুদ পড়ার চেষ্টা করব। কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। সুনান আবি দাউদের ভিতরে হাদিস আসছে, এই দরুদগুলা নবীজির কাছে আল্লাহ পেশ করবেন, পৌঁছায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বড় খুশি হবে, আমার উম্মত আমার উপরে দরুদ শরীফ পড়ছে। এই জুমাবারে আমরা দরুদ পড়ব, বেশি বেশি পরিমাণ দরুদ পড়ব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন।